৭৮তম ব্রিটিশ একাডেমি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর মর্যাদাপূর্ণ এই আয়োজনে সঞ্চালক হিসেবে ফিরে এসেছেন অভিনেতা ডেভিড টেন্যান্ট। এবারের আয়োজনে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে কনক্লিভ এবং দ্য ব্রুটালিস্ট। বাংলাদেশ সময় রবিবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয় ৭৮তম ব্রিটিশ একাডেমি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস। এবারের আসরে ১২টি মনোনয়ন পেয়ে নেতৃত্ব দেয় কনক্লেভ। মূল আসরেও সর্বোচ্চ ৪টি পুরস্কার জিতেছে সিনেমাটি। এছাড়া দ্য ব্রুটালিস্টও ৪টি পুরস্কার জিতেছে সমান তালে। আনোরা দ্য ব্রুটালিস্ট আ কমপ্লিট আননোন কে ঘরে তুলবে এবারের পুরস্কার, এ নিয়ে কৌতূহলের কমতি ছিল না। অনেকে এগিয়ে রেখেছিলেন জ্যাক অদিয়ারের বহুল চর্চিত সিনেমা এমিলিয়া পেরেজকে। তবে এই চলচ্চিত্রে জো সালদানা সেরা সহ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ ইহুদি স্থপতির গল্প নিয়ে দ্য ব্রুটালিস্ট সিনেমা সেরা পরিচালকের পুরস্কার জিতে নেয়। শন বেকারের আনোরা গত বছর কানে স্বর্ণপাম জেতে। এক স্ট্রিপ ড্যান্সার ও রাশিয়ান গ্যাংস্টারের সন্তানের প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকরা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে বাজিমাত করলেন তরুণ মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। তিনি এবার বাফটায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।